এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। ভিডিওর প্রথমবার দেখে আম্মাজান ভাবছিল এরকম পদ্মাশীল মেয়ে যদি আমার ছেলের বউ হতো, কিন্তু ভিডিওটার বাকি পার্ট দেখে আম্মাজানের বিশ্বাসের মায়ের বাপ পাকিস্তান হয়ে গেল। এটা কোনো কথা? এত বড় ধোকা কিছুতেই মানা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মুখটার অবস্থা দেখো ভাই। আমার বেশ দিতে কি তোর মুখে হেগে দিছে নাকি? মানে আমি বুঝি না, মানুষ কোন লেভেলে মানসিক রোগী হলে এই শীতের রাতে সারা শরীরে কাদা মেখে টিকটক করতে পারে। এখন তো বুঝতেছো না, যখন শরীর অসুস্থ হয়ে যাবে, ডাক্তার এসে বড় বড় ইনজেকশন লাগাবে, তখন বুঝবা কত দানে কত চাল। আচ্ছা। হ্যালো গাইস, অস্থি বাংলা সিরিজের 47 নাম্বার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো অস্থি বাংলাদের করা অস্থির সব ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে কথা কম, বিনোদন হবে বেশি। তাহলে দেরি কেন, সিট বেল্ট লাগিয়ে হাসার জন্য বসে যান। আমি বিশ্বাস করি না। এই ভিডিওর মধ্যে আমার কোন বন্ধুর ভবিষ্যৎ যেন আমি দেখতে পাচ্ছি। বিয়ের আগে যদি এরকম অবস্থা হয়, আর বিয়ের পরে কি অবস্থা হবে তা তো ভেবে আমার ভয় লাগতেছে। এরকম একটা বউ ঘরে থাকলে তাহলে ফায়ার সার্ভিস বাইরের আগুন কি নিভাবে? নিজের বউয়ের আগুন নিভাতে নিভাতেই অবস্থা খারাপ হয়ে যাবে। যাক, 2025 সালে আগাম সতর্কতা ছাড়াই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধ আর থামার নয়। ওসি বাংলাদেশ বিয়ে বলে কথা, বিয়ে হবে অথচ মজা মাস্তি হবে না, এইটাও হতে পারে না। আপনার ফিউচার হাজবেন্ডের স্যালারি এক্সপেকটেশনটা কেমন? কোটি টাকার তো ইনকাম থাকতেই হবে। কোটি টাকা? বিলিয়নিয়ার না হলে তো কিভাবে? আরে আপু, আপনার এত টাকাই যেহেতু দরকার, তাহলে এত কষ্ট করে জামাই খোঁজার কি দরকার? তাহলে টাকাকে বিয়ে করে ফেলেন। হে আপু, আপনার জন্য দুবাই শেখরা অপেক্ষা করতেছে। মানে আমি বুঝি না, কিছু কিছু মেয়েরা আছে তারা ভাত পায় না, চা খায়, বাকিটা আর বললাম না। সবাই কমেন্টে জানিয়ে দিয়েন। ফেরেশতা আমাদের জান কবজ করে। আবু জাহেল। আবু জাহেল কি মানুষ ছিল না ফেরেশতা ছিল? ফেরেশতা ছিল। ফেরেশতা ছিল। আপনার বাবা জান কবজ করছে কে সেটা জানেন? কি বলবো, যাই হোক। হায়রে মুসলিম, আমাদের জান কবজ কে করে এইটাই এখন পর্যন্ত জানে না। আবু জাহেল যদি মানুষের জান কবজ করে, তাহলে নবীজি চাচাকে আর আজরাইলি বা কে, এগুলা বলতে পারে না। অথচ জিগাবেন পাঠান মুভির নায়ককে, দেখবেন ঠিকই বলতে পারবে। হাজার হাজার মেয়ের ক্রাশ সাজিদ ভাই অবশেষে বিয়ে করে ফেললো। এইটা ভাই আপনি একদমই ঠিক করেন নাই। আমাদের আপুদের কাঁদিয়ে আপনার বিয়ে করাটা একদম উচিত হয় নাই। এরকম স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? আহারে কি কোন? ডিজিটাল দেশের ডিজিটাল পোলাই পান। ফুল দিয়ে প্রপোজ করা যায় এটা তো আমরা সবাই জানি, কিন্তু ফুচকা দিয়ে প্রপোজ করা যায় এইটা আমি জীবনে প্রথমবার দেখলাম। এদের কর্মকাণ্ড দেখে আমি ভাবতেছি আমি আমার গার্লফ্রেন্ডকে তেঁতুল দিয়ে প্রপোজ করব। এইটাও সম্ভব? জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী অবশেষে ইসলাম ধর্ম গ্রহণ করলো, আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জের ভৈরবে বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। চুরি করা সে মালামাল বিক্রি করে স্বামীকে কিনে দেন আইফোন, পাশাপাশি প্রেমিককে উপহার দেন চুরি করা সোনার চেন। ভিডিওটা দেখে আমার বন্ধু বলতেছে, দেশে এরকম মেয়ে আছে বলি আমি প্রেম করি না। এরকম বউ কিংবা গার্লফ্রেন্ড থাকলে জীবন তো তামা তামা হয়ে যাবে। যাক, আপা চোর থাকলেও ইমানদার বটে। চুরি করা সমস্ত সোনা গয়না জামাই ও তার বয়ফ্রেন্ডের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়েছে। এ যুগে এসেও এত বড় ইমানদার চোর তো দেখাই যায় না। দেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালী। জেলা হিসেবে সবচেয়ে কম দরিদ্র মানুষ রয়েছে নোয়াখালীতে। এই জেলায় দারিদ্র্যের হার মাত্র 6.1%। সবচেয়ে ধনী নোয়াখালী। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এইবার ডিসিশন ফাইনাল, বিয়ে করলে এইবার নোয়াখালী করব। এই যে নোয়াখালীর আপুরা, আপনারা বিয়ের জন্য প্রস্তুত হয়ে যান, কারণ শ্বশুর ধনী তো জামাইও ধনী। এই যে নোয়াখালীর কেউ থাকলে কমেন্টে সাড়া দিয়ে যায়েন। ধনকে দেখলে তুই নুনে মনকে ছিললে না। হিরো আলমের গানগুলা শোনার পরে মনে হচ্ছে রবীন্দ্রনাথের দিন শেষ, হিরো আলমের বাংলাদেশ। এই গান শুনে আমার বন্ধু বলতেছে কয়েকদিন তো ভালোই ছিলাম, কিন্তু হিরো আলমের গান বলে কথা, রকেট মহাকাশে আটকে যেতে পারে, কিন্তু হিরো আলমের গান কোথাও আটকাবে না।
নতুন বছর আসতে না আসতেই নতুন কট খাওয়া শুরু হয়ে গেল। এটা হচ্ছে নতুন বছরের দ্বিতীয় কট। যারা যারা প্রথম কটটি দেখেননি চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আচ্ছা, এই মামা আবার রাতে আওয়ামী লীগের ব্যানার লাগাতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো। এখন বলতেছে আমি কিছুই জানি না। মামা সত্য কথা বলতেছে, মামা কিছুই জানে না, সবকিছু জানে আমাদের হাউন আঙ্কেল। কিন্তু হাউন আঙ্কেল এখন কোথায়? এই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন। ভিডিওটা ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর পারলে একটা শেয়ার করে দিন। আর যারা যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখেননি চাইলে স্ক্রিনের উপরে টাচ করে দেখে আসতে পারেন।